একটা সময় আসে জীবনে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজেকে চিনতে পারেন না। যেন ভেতরের একটা কণ্ঠস্বর বলে ওঠে, এটাই কি আমি? এটাই কি আমার আসল চেহারা? আমি কি এইভাবেই জীবন কাটিয়ে দেব? শুনুন, সময় এসে গেছে নিজেকে বদলানোর। এমনভাবে বদলান যেন দুনিয়া অবাক হয়ে যায়, এ কি সেই একই মানুষ? মানুষ ভাবে আপনি সবসময় হ্যাঁ বলেন, যখন ডাকলেই চলে আসবেন। কেন? কারণ আপনি তাদের সেই সুযোগ দিয়েছেন। কিন্তু সময় এসেছে সেই ইমেজ বদলানোর। সময় এসেছে মানুষকে বোঝানোর যে আপনি আর আগের মতো নন। এখন আপনি ব্যস্ত, আপনি মূল্যবান। যখন তারা দেখবে আপনি সময় দিচ্ছেন শুধু গুরুত্বপূর্ণ কাজে, যখন দেখবে আপনি ফোন স্ক্রল না করে নিজের কাজে মগ্ন, তখন তারাই আপনাকে সম্মান করবে। 1000 বছর আগে কবি বৃন্দা লিখেছিলেন, অবিরাম অধ্যবসায় বোকাকেও জ্ঞানী করে তোলে। যেমন নরম দড়ি পাথরের উপর ঘষা হলে দাগ ফেলে যায়, তাহলে আপনিও পারবেন। প্রশ্ন হলো, আপনি কি প্রতিদিন চেষ্টা করতে প্রস্তুত? কেউ ডাকলে যাবেন না, না বলতে শিখুন। বলুন আপনার সময় নেই। আপনার এই মিথ্যেই একদিন সত্যি হবে, কারণ এই নাগুলোই আপনার জীবন তৈরি করবে। মানুষ তখন ভাববে, এ লোকটা ব্যস্ত, এ লোকটা সিরিয়াস। আজ থেকে প্রতিটি ছোট জিনিসে পরিবর্তন আনুন। আপনার কথা বলার ধরন, আপনার চিন্তা ভাবনা, আপনার খাওয়া দাওয়া, আপনার সময় কাটানোর ধরন, আপনার বন্ধু, আপনার গান, আপনার পড়াশোনা, সব কিছু বদলান। যতটা ছোট পরিবর্তনই হোক তাতে মন দিন, কারণ এই ছোট ছোট পরিবর্তন মিলেই তৈরি করবে এক বিশাল অবিশ্বাস্য পরিবর্তন। তখন দুনিয়া সেটা পরে দেখবে, কিন্তু আপনি প্রথম দিন থেকেই অনুভব করবেন আপনি বদলাচ্ছেন। ধীরুভাই আম্বানি তেল বেচতেন রাস্তার পাশে, জুতো সেলাই করে জীবন কাটাতেন শুরুর দিনে, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। আজ তার কোম্পানি কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। স্টিভ জবস কলেজ থেকে ড্রপ আউট, কিন্তু নিজের ভেতরের আগুন একদিন অ্যাপল নামের সাম্রাজ্য গড়ল। এপিজে আব্দুল কালাম পত্রিকা বিলি করতেন ছোটবেলায়, কিন্তু স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়া। শেষমেশ তিনি হলেন ভারতের মিসাইল ম্যান। আপনার অবস্থাও কি খারাপ? হ্যাঁ, হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, আপনার ভেতরে কি সেই আগুন আছে? শুনে রাখুন, যদি স্বপ্ন পূরণ করতে চান, প্রথমে সেই স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্নের জন্য আপনাকে হাজারো বাধা পার হতে হবে। কিন্তু যে আগুন আপনার ভেতরে জ্বলছে, যদি সেটাকে আপনি জ্বালিয়ে রাখেন, তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। দেরি হলেও কিছু হন, কারণ দুনিয়া সময়ের সাথে আপনার অবস্থান জিজ্ঞেস করে, আপনার খবর নয়। আজই একটা তারিখ ঠিক করুন, আর সেই তারিখ পর্যন্ত নিজেকে বন্দি করুন। শ্রম দিন, ঘাম ঝরান, ঘুম ত্যাগ করুন, কিন্তু লক্ষ্য ছেড়ে দেবেন না। যাই হোক, যত বাধাই আসুক, মনে রাখবেন, যা আপনাকে চ্যালেঞ্জ করে তাই আপনাকে বদলায়। আপনার সাফল্যের আওয়াজ একদিন এত জোরে উঠবে যে দুনিয়া মাথা নত করবে। নিজেকে বদলান। আজই একটা তারিখ লিখো। সেটা 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর বা 5 বছরও হতে পারে। আপনার হাতে যতটুকু সময় দরকার নিন, কিন্তু সেই তারিখের মধ্যে নিজেকে এমনভাবে বদলান যেন আপনার পরিচিত সবাই বলে, দোস্ত, তুই তো একেবারে বদলে গেছিস। এবার নিজের কথা ভাবুন, নিজের কেরিয়ারের কথা ভাবুন। একটা তারিখ ঠিক করুন এবং সেই তারিখ পর্যন্ত প্রাণপণ পরিশ্রম করুন। এমনভাবে নিজেকে গড়ুন যাতে একদিন আপনি নিজেকেই চিনতে পারবেন না। যখন অনুশীলন আর ধারাবাহিকতা একসাথে মেলে, তখন অলৌকিক কাজ হয়। দুনিয়া থেমে যাক, আপনি থামবেন না। কেউ ডাকলে যাবেন না, না বলতে শিখুন। বলুন সময়ই নেই, কারণ এই মিথ্যেই একদিন আপনার সত্যি হয়ে উঠবে। মানুষ তখন আপনাকে একজন ব্যস্ত, মূল্যবান মানুষ হিসাবে দেখবে। কিছুদিনের জন্য নিজেকে বন্দি করুন, নিজের জন্য কঠিন নিয়ম বানান। কাউকে সময় দেবেন না, কাউকে মিলবেন না সেই তারিখের আগে, আর সেই মুহূর্তে আপনার উন্নতির আলোতে সোনাও লজ্জা পাবে। কারণ যত বেশি কিছু গরম হয়, তত বেশি তা ঝলমল করে। আজ থেকে পরিবর্তন আনুন প্রতিটি ছোট ছোট জিনিসে। কথা বলার ধরন, চিন্তা ভাবনা, কাজ করার পদ্ধতি, কি দেখছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, কি খাচ্ছেন, কি শুনছেন, সব কিছুতে পরিবর্তন আনুন। তখন সামগ্রিক পরিবর্তন আগে আপনিই অনুভব করবেন, আর দুনিয়া সেটা পরে দেখবে।
আজই একটা তারিখ লিখুন, আর সেই তারিখের মধ্যে নিজের ভেতরের নতুন মানুষকে পৃথিবীর সামনে আনুন। যাই হোক, যত বাধাই আসুক, চালিয়ে যান, থামবেন না। কারণ যা আপনাকে চ্যালেঞ্জ করে তাই আপনাকে বদলায়। আপনি যদি বদলাতে চান তবে আজই শুরু করুন। আর যখন একদিন আপনার সাফল্যের আওয়াজ উঠবে, তখন দুনিয়া মাথা নত করবে। বিলম্বে হলেও কিছু হন। সময় এসে গেছে নিজেকে বদলানোর। আপনি পারবেন। শুধু দরকার অটল প্রতিজ্ঞা আর নিরলস অধ্যবসায়। আমি বিশ্বাস করি আজ থেকে আপনার ভেতরে আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুন একদিন আপনার জীবন আলোকিত করবে।